যার কারণে আমার বাবার 2-2.5 বিঘা জমিও বিক্রি করতে হয়েছে আমার। দর্শক, আপনারা দেখছেন বিডি অনলাইন নিউজ 24। মৎস্য চাষীদের অগ্রযাত্রা অনুষ্ঠানে আপনাদেরকে স্বাগত। আমি মাহিমাল মাহমুদ জিম, পুরো অনুষ্ঠান জুড়ে আপনাদের সাথে আছি। আজকে আমাদের সাথে অতিথি হিসাবে উপস্থিত আছেন শরীফুল ইসলাম রিয়েল। চলুন তার সাথে সরাসরি কথা বলি। কেমন আছেন আপনি? জি আলহামদুলিল্লাহ ভালো রয়েছি, আপনারা নিশ্চয়ই ভালো রয়েছেন। আলহামদুলিল্লাহ, আমরাও ভালো আছি। আপনার শুরুটা কোথায় হয়েছিল? মৎস্য চাষ হিসেবে আমার শুরুটা হয়েছিল 2014-15 সালে। তখন আমি মাস্টার্সে পড়তাম। তো সেই সময় থেকেই আমার একটা প্রচেষ্টা ছিল যে আমি চাকরি, হয়তো কোম্পানির চাকরি পাবো, কিন্তু আমার জীবিকা নির্বাহের জন্য একটা ব্যবসায়িক হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করার সেই লক্ষ্য থেকেই আমি চাকরি না করে মৎস্য চাষের ঝুঁকিতে নামি এবং মোটামুটি শুরুতেই খুব টাকা পয়সার বিষয়গুলো ছিল, সেটা জোগাড় করতে আমাকে অনেক হিমশিম খেতে হয়েছে। যার কারণে আমার বাবার 2-2.5 বিঘা জমিও বিক্রি করতে হয়েছে আমার এই ব্যবসা রান করার জন্য। তো যাই হোক, আলহামদুলিল্লাহ এখন ব্যবসার অবস্থান অনেক ভালো। প্রথমে পার্টনারে ব্যবসাতে নেমেছিলাম এবং একটি মাত্র পুকুর, 3 জন পার্টনার। সেই জায়গা থেকে আমি আজকে, আমার আর কোনো পার্টনার নেই। আমরা যখন প্রথমে পুকুর খনন করি, পুকুরটা চারপাশ বাঁধ নির্মাণ করতে হয় এবং এই বাঁধে, পুকুর বাঁধ যেটাকে বলা হয়, পার বলা হয়, এই পারে আমরা প্রথম বছরে কলার চাষ করতে পারি। কলার চাষ 1 বছর 2 বছর, কোনো পারে 3 বছর পর্যন্ত হয়। তারপরে আর কোনো কলা হয় না পুকুর পাড়ে। তো তখন আমরা বা আমি এই যে পেঁপে লাগিয়েছি এবং সবজির আবাদ করতে পারি। সেখানে পেঁয়াজ লাগানো যায়, মসুর বোনা যায়, সরিষা বোনা যায়, বিভিন্ন ধরনের ফসল আমরা এই পুকুর পাড়ে উৎপাদন করি, যাতে এই উৎপাদন খালি মাছ চাষই না, সাথে সাথে আরও ফসল উৎপাদন করে দেশের খাদ্য ঘাটতি আমরা পূরণের চেষ্টা করি। এই যে আপনারা যে পুকুরটা দেখতে পাচ্ছেন, এই পুকুরটা আমার প্রায় 23 বিঘার উপরে। প্রায় 3 মাস হলো আমি মাছ পুকুরটাতে ছেড়েছি এবং আরও 3 মাস 4 মাস পর্যন্ত এই মাছগুলো থাকবে এবং প্রতিদিন মাছকে খাবার দিতে হয় এবং দেখা যাচ্ছে যে এই 7-8 মাস পরে এই মাছগুলো বাজারজাত করতে পারলে কিছু প্রফিট আমরা। ভোর থেকে শুরু করে রাত্রি 10টা-11টা পর্যন্ত এখনও ঘুরে দেখাশোনা করি এবং এই পুকুর দেখভাল করার জন্য আমার আরও লোক নিয়োজিত রয়েছে, তারাও দেখভাল করে। কখন কোথায় কি ব্যবহার করতে হয় আমি সেটা বলে দিই, তারা সেভাবে কাজ করে। এইভাবেই আমি পুকুরগুলো দেখাশোনা করি এবং পুকুরে পর্যাপ্ত পরিমাণ যে খাবার লাগে এই লোকজনের মাধ্যমে আমি এগুলো করে থাকি। ফজরের আজানের আগে উঠতে হয়, পুকুরগুলো দেখতে হয় এবং দিনের পর দিন একা একা এই যে অন্ধকারের মধ্যে কষ্ট করে চলতে হয় এবং রাত্রি 12টা পর্যন্ত পুকুরে দেখতে হয়, পুকুরে পোকা রয়েছে কিনা, পুকুরের মাছগুলো ঠিক রয়েছে কিনা এবং পারিপার্শ্বিক যে সমস্যাগুলো তৈরি হয় সেগুলোও দেখতে হয়। যেমন একটি পুকুরে মাছ থাকলে সেখানে চোর বাটপার যারা রয়েছে তাদের উপদ্রব বাড়ে, এগুলোও মেনটেন করে আমাদের মৎস্য চাষিদের চলতে হয়। এইগুলো কষ্টকে অতিক্রম করে আজকে নিজেকে প্রতিষ্ঠিত করার প্রান্তে নিয়ে গেছি এবং সফল কতখানি হয়েছি আমি জানি না, তবে সফলতার দ্বার প্রান্তে।